কি চাকরি করবি? চাকরি মানেই তো লোকের চাকর, চাকর হবি তো তাঁর চাকর হ। কাজেই সন্ন্যাস হতে গেলে বা সাধনার পথে চলতে গেলে ঈশ্বরের কৃপা সর্বপ্রথম দরকার হয়। We are the children of immortal bliss. Why should we remain morose and somber? আমরা যদি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশতে না পারি, তাহলে তাদের অসাধারণ জায়গাগুলোকে আনলক করতে পারবো না। তো এই টাকা না নেওয়া, এইটা কি ভয় না অনিচ্ছা না কি বলবো, ব্যাপারটা আমি বুঝতে পারছি না, কেন এটা কেন? ভয় বলতে পারি। আমি যদি বলি আমি করেছি, অহংকারের ওই একটা ট্যাবলেট আমাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে সাধুদের জন্য কোনো বিশেষ ফ্যাসিলিটি নেই। ট্রেনে চড়তে গেলে টিকিট লাগে। সাধু আর ভণ্ড সাধু, এটা কোনো বোঝার আলাদা কোনো উপায় আছে? যদি মানুষের মনে কেবল থাকে শান্তির অভাব, তাহলে একটু সাধু সঙ্গ করতে হবে। কিন্তু মানুষ মৃত্যুকে তো ভয় পায় কেন? কারণ মৃত্যুর রহস্যটা তার কাছে অজানা। আচ্ছা, মৃত্যুর পরে কি হয়? মৃত্যুর আগের মুহূর্তে যেটা আমার লাস্ট থট, সেইটাই ডিটারমাইন করবে পরবর্তী জন্ম আমার কেমন হবে। কেউ আছে খুব ভালোভাবে আছে, সে তার কাছে এটা স্বর্গ, আমি খুব খারাপভাবে আছি, আমার কাছে এটা নরক। আমার চিন্তা নেই স্বর্গ, আমার চিন্তা নেই নরক। সে যতই কর্ম তার খারাপ হোক, তার মুখ থেকে যদি অন্তিমে ইষ্ট নাম বেরোয়, তাহলে বুঝতে হবে যে তার কোথাও কিছু হয়েছে। নিয়মই হচ্ছে দেবতাকে যদি কোনো ফুল দেওয়া হয়, শয়ন দেওয়ার আগে সেই ফুল তুলে নেওয়া উচিত। কারণ ধর্মটা ভাতের হাঁড়ি আর খাবারের থালায় নেই। আমার মাছটাকে মারলে যদি পাপ হয়, তাহলে ফুলকপিটাকে মারলেও সমান পাপ। পুজো অর্চার দিকেও তো তাই। আপনি পুজো কাজ করছেন আর চারিদিকে একটা অশুদ্ধ রক্ত ছড়াচ্ছে, সেটা কি খুব ভালো দৃষ্টি? শেষে কৃষ্ণের চরণেই ধনুকটা সমর্পণ করে দিয়ে অর্জুন হাত জোর করে বলছেন, শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। তোমার মনের মধ্যে যা চলবে তুমি তাই চোখের সামনে দেখতে পাবে। অনেকে বলে যে টুকটাক করে বা বশীকরণ করে, এগুলো কি আদৌ সত্যি হয়? যে তান্ত্রিক নিজের তন্ত্র বিদ্যাকে পয়সার বিনিময়ে বিক্রি করে, সেই তান্ত্রিকের কোনোদিন কল্যাণ হয়। কর্মফল কাউকে ছাড়ে না। যদি আমি অসাধু ভাবে, অনৈতিক ভাবে দেবতার শক্তিকে, শিবের বাক্যকে ব্যবহার করি, তাহলে অন্যায়টা আমার। কিন্তু যে না জেনে একজন ভুলভাল পুজো করছে, এক একটা যা ভিডিও দেখতে পাই, তাতে করে সেই ব্রাহ্মণেরও ক্ষতি, যে গৃহস্থ পুজো করাচ্ছে তারও ক্ষতি। ঈশ্বর কর্মটা দেখেন না, ভাবটা দেখেন। এবং সেটার রকম ফের রয়েছে, এইভাবে শরীর গেলে এই করতে হবে, এইভাবে শরীর গেলে এই করতে হবে। কিন্তু যে ক্রিয়াগুলো করা হয়, ওই যে তিল চালের মণ্ড বানিয়ে দেওয়া হচ্ছে, ওই যে কুশের জলটা দেওয়া হচ্ছে, ওই যে দুধ জল দেওয়া হচ্ছে, এগুলোর সব কটার একটা একটা ব্যাখ্যা রয়েছে। দেবতার পূজা করলে যদি দেবত্তা আসে, তাহলে পূর্বপুরুষের পুজো করলে পূর্বপুরুষরা আসবেন।